রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ভর্তি 2024-এ এখনও পর্যন্ত যারা ফর্মটা অ্যাপ্লাই করনি, ভাই তোমাদেরকে বলে রাখছি, আজকের দিনটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট সুযোগ। 8 জুলাই তোমাদের হাতে এই সুযোগটা 2024 সালে আর কিন্তু আসবে না। তোমাদেরকে আজকে এই বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে গতকাল, মানে 7 জুলাই পর্যন্ত কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে, যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো তোমাদের কম্পিটিশন লেভেলটা ঠিক কতজনের সাথে থাকবে এবং তোমাদের ফিজিক্যাল কবে করানো হবে, এই সমস্ত ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা বিএসএফ হেড কনস্টেবলের ভর্তি অ্যাপ্লাই করেছো বা যারা আজকের এই লাস্ট ডেটে অ্যাপ্লাইটা করতে যাবে, অবশ্যই ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখবে, কারণ তোমাদের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রথমে তোমাদেরকে আগে ডিটেলসটা বলে রাখি, বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার এই দুটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো চলছে। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, লাস্ট ডেট আছে কবে? 8 জুলাই, মানে আজকের দিন। আজকের দিনটা তোমাদের হাতে লাস্ট সুযোগ। অবশ্যই অ্যাপ্লাই করো। কোয়ালিফিকেশন শুধুমাত্র 12 পাস, আর কিচ্ছু না। না সার্টিফিকেট চাওয়া হচ্ছে, না তোমাদের কম্পিউটারের নলেজ চাওয়া হচ্ছে, কিছুই না। জাস্ট উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স হোক বা আর্টস হোক, কোনো ম্যাটার নয়। জাস্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলারা আবেদনটা করতে পারবে, ঠিক আছে? যা লাস্ট ডেট 8 জুলাই। ভ্যাকেন্সি যদি বলি, সিআরপিএফে এইচসিএম মানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে ভ্যাকেন্সি আছে 282 এবং এএসআই ভ্যাকেন্সি আছে 21টি। বিএসএফের ক্ষেত্রে এইচসিএমে 302, এএসআই কত আছে? 17। আইটিবির ক্ষেত্রে এইচসিএমে আছে 163, আর এখানে আছে এএসআই ক্ষেত্রে 56। সিআইএসএফের এইচসিএমে 496 সব থেকে বেশি এবং এএসআই আছে 146। এসএসবির ক্ষেত্রে এইচসিএমে 5টা, এএসআইয়ের ক্ষেত্রে 3টা। আসাম রাইফেলসে এইচসিএমে আছে মাত্র 35টা, আর এএসআইয়ের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই। টোটাল যদি ভ্যাকেন্সিটা এখানে কম্বাইন করো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, তাহলে টোটাল 1526। এটা কিন্তু টোটাল তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি। আর এই ভ্যাকেন্সিটা ভাই ডেফিনেটলি কিন্তু ফিউচারে বাড়বে তোমাদের। এটা কিন্তু তোমাদের পারফেক্ট ভ্যাকেন্সি নয়, ভ্যাকেন্সি ডেফিনেটলি বাড়বে। তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। যারা এখনও পর্যন্ত ফর্মটা অ্যাপ্লাই করোনি, ভাই ইমিডিয়েট আজকের মধ্যে গিয়ে ফর্মটা তোমরা অ্যাপ্লাই করো, কারণ আজ পর্যন্ত তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হবে, এরপর তোমরা এই সুযোগটা আর পাবে না। যদি বলে রাখি এখনও পর্যন্ত তোমাদের এই ভ্যাকেন্সিতে ফর্ম কতগুলো অ্যাপ্লাই হয়েছে, তাহলে গতকাল মানে 7 জুলাই, আজ 8 জুলাই, 7 জুলাই অনুসারে তোমাদের যে ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা সেটা উঠে আসছে কত জানো? সেটা উঠে আসছে তোমাদের 6,68,513। ঠিক আছে, এটা তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা, মানে গতকাল। এটা কিন্তু এই 7 জুলাইয়ের ডেটা। 7 জুলাই অনুসারে টোটাল ফর্ম অ্যাপ্লাই হয়েছে কত? 6,68,513। এটা হচ্ছে তোমাদের এখনও পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই হয়েছে। যেহেতু আজকের লাস্ট ডেট 8 জুলাই, 8 জুলাই আজকের লাস্ট ডেটে কিন্তু সব থেকে বেশি ফর্ম অ্যাপ্লাই হবে। তো মোটামুটি তোমরা একটা আন্দাজ করে রাখতে পারো, এই যে 6,68,513, এটা কিন্তু কম করো তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যা পৌঁছাবে কত জানো? কম করো 8 লাখ। এটা কিন্তু কম করো তোমাদের 8 লাখের কাছাকাছি ফর্মটা গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এটা কম করেও তোমাদের ফর্মটা কিন্তু লাস্ট ডেট মানে আজকে 8 লাখের কাছাকাছি পৌঁছাবে। হয়তো এর থেকে একটু কমও হতে পারে বা এর একটু বেশিও হতে পারে, কিন্তু অ্যাপ্রক্স তোমাদের 8 লাখের কাছাকাছি কিন্তু ফর্মটা অ্যাপ্লাই হবে। মানে এখানে তোমরা যদি দেখো বর্তমানে যদি 8 লাখই ফর্ম অ্যাপ্লাই হয়, তাহলে তোমাদের যে কম্পিটিশন লেভেল সেখানে ভ্যাকেন্সি কত আছে দেখো, 526। মানে এই 526-এর মধ্যে যদি তোমরা একটা সিট পাক্কা করতে চাও, তাহলে তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা থাকবে কিন্তু প্রায় বলতে পারো 524। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কম্পিটিশন লেভেল। যদিও এই কম্পিটিশন লেভেলটাকে বেশি মনে হচ্ছে, কিন্তু এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু ডেফিনেটলি তোমাদের বাড়বে। যখন এই ভ্যাকেন্সি বেড়ে যাবে, তখন কিন্তু এই যে কম্পিটিশন লেভেল অনেকটা কমে যাবে। তোমরা এসএসসি জিডিতে দেখেছো ভাই 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 70 লাখ পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই, কিন্তু এখানে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের আজকের ডেটে কিন্তু 8 লাখের কাছাকাছি পৌঁছাবে, যেখানে কম্পিটিশন লেভেল 524 বর্তমানে থাকবে। কিন্তু ফিউচারে যখন ভ্যাকেন্সিটা বাড়বে, কম্পিটিশন লেভেল কিন্তু ডেফিনেটলি তোমাদের কমে যাবে। আর এখানে যদি বলে রাখি, তোমাদের হচ্ছে রিটার্ন এক্সামে, মানে প্রথমে যেহেতু তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালটা যেখানে কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু রিটার্ন এক্সামে চান্স দেওয়া হবে। আর রিটার্ন এক্সামে কতজন ক্যান্ডিডেটকে ডাকবে?
যেই ভ্যাকেন্সি থাকবে তার থেকে 10 গুণ। দেখো বর্তমানে যেই ভ্যাকেন্সিটা আছে তারই 10 গুণ করছি, যখন তোমাদের ভ্যাকেন্সি বাড়বে সেই অনুসারে কিন্তু 10 গুণ হবে। যদি তোমরা এখন 526কে 10 দিয়ে গুণ করো তাহলে তোমাদের সামনে কি নাম্বারটা উঠে আসবে, নাম্বারটা উঠে আসবে কত, 15,260। মানে এতজন ক্যান্ডিডেট রিটার্ন এক্সামে চান্স পাবে। তো ভাই তোমরা যদি ফিজিক্যালটা কোয়ালিফাই করে নিতে পারো না, তাহলে তোমরা এই 15,260 ক্যান্ডিডেটের মধ্যে ঢুকে গেলেই ভাই ইজিলি চাকরিটা পেয়ে যাবে। কারণ এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু ডেফিনেটলি বাড়বে ভাই, ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, এটা আমি তোমাদেরকে বলে রাখছি প্রথম থেকেই। যারা এখনও ফর্মটা অ্যাপ্লাই করেনি ইমিডিয়েট ফর্মটা অ্যাপ্লাই করো, যখন ভ্যাকেন্সি বাড়বে তখন তার 10 গুণ হয়ে যাবে, ততজন ক্যান্ডিডেটকে কিন্তু রিটার্ন এক্সামের জন্য ডাকা হবে। আর যদি বলে রাখি তোমাদের ফিজিক্যালটা কবে করানো হবে, তো এক কথায় বলে রাখছি ভাই, যতদিন না এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালটা হচ্ছে ততদিন কিন্তু এই সেন্ট্রাল আর্ম পুলিশের এই ভ্যাকেন্সির কিন্তু ফিজিক্যালটা করানো হবে না। এসএসসি জিডি আগে ফিজিক্যাল ক্লিয়ার করাবে এবং এসএসসি জিডিকে যেই এজেন্সি ফিজিক্যালটা করাবে সেই এজেন্সি তোমাদের কিন্তু এখানে এই ভ্যাকেন্সিটার ফিজিক্যাল করাবে। মানে প্রথমে তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল হবে, তারপরেই এই ভ্যাকেন্সির কিন্তু নাম্বার আসবে। যদিও তোমরা মোটামুটি একটা আন্দাজ করো, কম করেও সেপ্টেম্বর মাস কিন্তু চলে যাবে, মানে এখন তোমাদের ফিজিক্যালের চান্স কিন্তু নেই, এটা কম করেও আগস্টের শেষ বা সেপ্টেম্বরের দিকে তোমাদের কিন্তু ফিজিক্যালটা এই ভ্যাকেন্সির করানো হবে। আবারও বলছি লাস্ট ডেট আছে তোমাদের 8 জুলাই, আজকে লাস্ট ডেট, আজকের মধ্যে ইমিডিয়েট কিন্তু তোমরা ফর্মটা অ্যাপ্লাই করে নাও। তো আশা করছি আমি বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।